বসতে বলবো। প্রিয়া সকলকে জয় যিশু। আমরা ভালো আছি আশা করি, কারণ প্রভু আমাদের সব সময় সুস্থ এবং ভালো রাখে, তাই না? আমরা দুঃখের মতো আনন্দে থাকি, কারণ প্রভু যিশু আমাদের সাথে আছে। হালেলুয়া, হালেলুয়া। চোখ বন্ধ করে ধন্যবাদ পিতা ঈশ্বর, মঙ্গলমা ঈশ্বর প্রভু, ধন্যবাদ জানাই পিতা ঈশ্বর আজকে সুন্দর সময়ের জন্য যা তুমি আমাদের দিয়েছো পিতা ঈশ্বর। আমরা জানি প্রভু আজকে যারা মনোনীত তারাই তোমার ঘরে আসবে পিতা ঈশ্বর। এবং পিতা ঈশ্বর আমরা জানি পিতা ঈশ্বর যে তুমি ওদেরকে অনেক আশীর্বাদ করবে পিতা, এবং তোমার বাক্যে তোমার আরাধনায় তুমি ওদেরকে ভরিয়ে দেবে পিতা ঈশ্বর। প্রভু ওরা এখান থেকে যে খালি হৃদয় নিয়ে এসছে প্রভু, এখান থেকে ভরে ওরা বাড়িতে গিয়ে আনন্দ করবে তোমার নামে পিতা ঈশ্বর। এবং প্রভু তুমি তাদেরকে প্রভু তৈরি করো পিতা ঈশ্বর প্রভু আজকের এই সভার মাধ্যমে পিতা ঈশ্বর। এবং আমরা যারা উপস্থিত আছি প্রভু সকলে যেন তোমার ধন্যবাদ করি এবং মন খুলে আরাধনা করতে পারি, হৃদয় খুলে আরাধনা করতে পারি, হাত তালি দিয়ে আরাধনা করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি। এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা প্রভু যিশু পিতাবর তোমার নামে আমেন। প্রভু স্তুতি যখন করা হয় তখন আমাদের প্রভুকে সম্মান জানানোর জন্য সবসময় আমাদের উঠে দাঁড়াতে হয়, তাই না? करते हैं तेरी हम स्तुति हृदय की गहराइयों से, करते हैं तेरी हम स्तुति हृदय की गहराइयों से।
নাচি, একটু প্রভুকে স্তুতি করি নেচে নেচে। চলো। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে, যিশু এলে ধরণীতে আমাকে বাঁচাতে। ও আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে, যিশু এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমি গাইব তোমার গান, সকল হৃদয় মাঝে প্রভু ধন্য তোমারি নাম। তোমার আছো আমার মাঝে, তুমি এলে ধরণীতে আমাকে বাঁচাতে, যিশু এলে ধরণীতে আমাকে বাঁচাতে। আমার হৃদয় গভীরে রেখেছি প্রভু যিশু তোমার পবিত্র নাম। যিশু এলে ধরণীতে আমাকে বাঁচাতে, যিশু এলে ধরণীতে আমাকে বাঁচাতে, যিশু এলে ধরণীতে আমাকে বাঁচাতে। প্রভু এলে ধরণীতে আমাকে বাঁচাতে। হালেলুয়া, হালেলুয়া। আরেকবার হালেলুয়া, হালেলুয়া। গুড। আসুন আমরা বসি। ধন্যবাদ দিই যে প্রভু আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং প্রভু আমাদের সাথে আছেন। প্রভু আমাদেরকে সবসময় গাইড করছেন। প্রভুকে ধন্যবাদ দিই। আমরা জানি যে ঈশ্বরের কার্য যখন হয় তখন শয়তানের কার্যকারিতাও হয়, তাই না? আমাদের মাঝখানে দুটো শক্তি থাকে, ঈশ্বরের শক্তি, শয়তানের শক্তি। একজন আমাদের জীবন দেয়, একজন আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায়, একজন আমাদেরকে সহভাগী করে, আরেকজন আমাদেরকে কি করে? আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে। তাই প্রার্থনা করব সমস্ত বিষয়ে প্রভু যেন আমাদের সাথে থাকে। চলো আরেকবার। যিশুর জয় গান মোরা সকলে গাই, যিশুর জয় গান মোরা সকলে গাই। কালো ভরে যেতে চাই, লজ্জা ভয় মোদের নাই, নাই রে, লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই, নাই রে, লজ্জা ভয় মোদের নাই। রবে থেকে
আরেকবার প্রভুর জন্য উঠে দাঁড়াই। শুধু আমাদেরকে ভালো রাখবে বলে পিতা ঈশ্বর প্রভু, আমরা আমাদের হৃদয়টুকুই তোমাকে দিতে চাই না পিতা ঈশ্বর, শুধু তুমি হৃদয় চেয়েছো পিতা ঈশ্বর প্রভু। প্রার্থনা করি প্রভু আজকের এই বিশ্রাম বাড়ি পিতা ঈশ্বর প্রভু, যারা এখানে উপস্থিত আছে প্রভু তুমি সকলকে আশীর্বাদ করো। এবং প্রভু যারা এখানে উপস্থিত আছে, যারা তোমাকে জেনেছে প্রভু, তারা জেনে যেন প্রভু পিছিয়ে না যায় পিতা। তারা যেন আমরা যখন তুমি আসবে আমাদের সাথে সাথে প্রভু এই মন্ডলীর প্রতিটা মানুষকে তুমি নিয়ে যাও পিতা ঈশ্বর, প্রতিটা মানুষ যেন তোমার সাথে যেতে পারে পিতা ঈশ্বর। সকলকে আশীর্বাদ এই মন্ডলীকে বৃদ্ধি দাও পিতা ঈশ্বর প্রভু। মানুষের সমস্ত মন্ডলীর মানুষগুলো প্রভু হৃদয়কে পরিবর্তন করো। সময় সন্নিকট প্রভু, আসার সময় হয়ে গেছে। আমরা যারা বাইবেল পড়ি আমরা জানি যে সময় কত নিকট হয়ে এসে গেছে। তাই প্রভু তুমি সকলকে প্রভু তোমার কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে পিতা ঈশ্বর প্রভু তুমি সকলের হৃদয়কে পরিবর্তন করো, সকলের কাছে বার্তা নিয়ে যাও, তাদের হৃদয় বন্ধ করো পিতা ঈশ্বর প্রভু। যিশু ছাড়া কেউ নেই, যিশু ছাড়া আমাদের কেউ স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারবে না, যিশু ছাড়া কেউ নেই। শয়তান মিথ্যে, একমাত্র প্রভু যিশুই সত্য। তিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি সেগুলো চালিত করেন, সেগুলো সুরক্ষিত রাখেন, সেগুলোকে প্রত্যেক দিন রক্ত। আমরা জানি যে গ্র্যাভিটি অনুযায়ী সব জিনিস ওপর থেকে নিচে পড়ে, কিন্তু আমরা দুটো জিনিস জানি, একমাত্র প্রভু যিশু যিনি নিচ থেকে উপরে উঠেছেন, আমাদের শরীরের রক্ত নিচ থেকে উপরে উঠেছে। We need your presence, Lord Jesus. তুমি আমাদের সব সময় সঠিক আমরা যেন প্রস্তুত হতে পারি। বিনীত প্রার্থনা প্রভু যিশু পিতা বর্তমান। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ওয়াশিংয়ের জন্য, ধন্যবাদ আপনাদের জন্য। আপনারা না পেলে ওয়াশিং জমে না, তাই না? সবাই মিলে আমরা সুন্দরভাবে আরাধনা করতে পেরেছি, ঈশ্বরকে ধন্যবাদ। আর ধন্যবাদ দেব আরেক যেমন বলেছিল
মানে ইন্ডিয়াতে, ওনাকে আবার যেতে হয়েছে এক সপ্তাহের জন্য, উনি মঙ্গলবারে ফিরবেন, তাই জন্য আজকে দুঃখের সাথে বলা হচ্ছে প্রভুজ আজকে হচ্ছে না, কিন্তু নেক্সট উইক অবশ্যই প্রভুজ হবে। তো এই জন্য আর ধন্যবাদ দিই এই মন্ডলীর তরফ থেকে, সার্ভিসেন ফর অল মিনিস্ট্রি, অল মন্ডলীর তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা ঈশ্বরের বাক্য শুনবো, শোনার আগে প্রার্থনা করবো, ছোট্ট করে প্রার্থনা করবো, তারপরে ঈশ্বর বাক্য শুনবো। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য প্রভু, ধন্যবাদ করি পিতা তোমার উপস্থিতির জন্য প্রভু যিশু। আমরা শুনতে প্রভু তোমার হাতে সমর্পণ করি সব কিছু পিতা, আর সত্যি সব কিছু ভালো হচ্ছে, তোমাকে অনেক ধন্যবাদ। সকলের সাথে থেকো, এবং যখন বাক্য এখানে শেয়ার করা হবে পিতা, আমি নয় কিন্তু তুমি আমার মধ্যে দিয়ে কথা বলবে, প্রার্থনা যিশু নামেতে চাই, আমেন। হালেলুয়া। আমরা অনেক পরিচিত বাক্য দেখতে চাইছি, বলতে চাইছি আমি, যদিও এটা আমি অনেকবার নিজেও বলেছি আর আগে বলেছি, এবং আমি আরেকবার এই অন্যভাবে মডিফাই মানে সুন্দর করে করে আরেকটু বলতে চাইছি আমি। কারণ ঈশ্বরের বাক্য আমরা যত করবো তত আমরা কি বলবো নতুন নতুন প্রকাশ পাবো না, নতুন নতুন যত করি। তো আমি যখন পড়ছিলাম তখন দেখছিলাম সত্যি তো এখানে আরো অনেক কিছু রয়েছে। তো আজকের আমি যেটা বিষয় বলবো সেটা হচ্ছে আত্মার ফল। আত্মার ফল অনেকে জানবে যারা প্রভুকে জানবে আত্মার ফল আবার, তাই না? ফল মানে ফ্রুটস, যেটা আমরা খাই, আম, জাম, কাঁঠাল, লেবু, কিন্তু আত্মারও ফল আছে। আত্মার ফল আমরা জানি, এবার জানবো। ঈশ্বরের বাক্য বলছে গালাতীয় তার 5 অধ্যায় 22 পদ, যে পাবে পড়ে দেবে, নচেত আমি। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, কৃতজ্ঞতা, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। হালেলুয়া। তাহলে আমরা জেনে গেলাম এবার আত্মার ফলটা কি। আর যদি আমরা এবার মুখে আমরা বলি তাহলে আমাদের মনে থাকবে আত্মার ফল কি? প্রেম। বলি প্রেম। একটু আঙুল তুলে বলবো, তাহলে মনে থাকবে কটা আছে। প্রেম, তারপরে আনন্দ, তারপরে না শান্তি। তাহলে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, তারপরে হচ্ছে মাধুর্য, তারপরে মঙ্গল ভাব, তারপরে মৃদুতা, তারপরে বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন। 9টা। তাহলে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা আর ইন্দ্রিয় দমন। তাহলে 9টা হচ্ছে আত্মার ফল। हिंदी में एक बार बता दे, कहीं इसमें याद है तो? प्रेम, धीरज, शांति, आनंद, शांति, धीरज, कृपालु, दयालु और मैं हिंदी लिखा नहीं কিন্তু এই যে 9টা ফল, এই 9টা ফল প্রত্যেক বিশ্বাসীর মধ্যে থাকা উচিত। হালেলুয়া। আমরা যে একটা গাছ, আর সেই গাছে যে ফল না থাকে সেই গাছটা ফলহীন হয়ে যায়, দেখতেও বাজে লাগে। যে গাছে ফল ফুল থাকে না, যেন শুধু একটা থাম্বা দাঁড়িয়ে আছে, তো অনেক সময় কেউ সেই গাছকে রাখে না, লোক কেটে ফেলে, তাই না? তো আমরা যেন সেই ফলহীন গাছ না হই, আমার যেন সেই ফল থাকে। সেই ফল হলো, আরেকবার বলবো, প্রেম, আনন্দ, শান্তি, না দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা আর ইন্দ্রিয় দমন। এই ইন্দ্রিয়টা হচ্ছে আমরা 5টা শব্দ নিয়ে একটা ইন্দ্রিয়, তাই তো? তো এই ইন্দ্রিয় দমনটা লাস্ট যেটা আছে আর ফার্স্ট যেটা আছে খুব ইম্পর্টেন্ট একটা বিশ্বাসীর জীবনের জন্য। প্রথম থাকবে প্রেম আর ইন্দ্রিয় দমন, দুটো যদি থাকে না তাহলে আমরা পুরো দুনিয়াটাকে জয় করতে পারবো। হালেলুয়া। তো আজকে আমি প্রথম বলতে চাই ঈশ্বর প্রেম। এবার বাক্য প্রথম জন তার 4 অধ্যায় 8 পদে বলছে, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বরই প্রেম। হালেলুয়া। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানেই না, তাই না? তাহলে কেন? ঈশ্বরই হচ্ছে প্রেম। হালেলুয়া। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে যদি আমি ঈশ্বরকে জানি তবে আমার মধ্যে সে প্রেম আছে। দ্বিতীয় দেখবো যিশুকে প্রেরণ করে ঈশ্বর তার প্রেম প্রকাশ করেছেন।
কিভাবে তার প্রেম, ঈশ্বর তার প্রেম কিভাবে প্রকাশ করেছেন, তার একমাত্র পুত্র প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়ে সেটা প্রমাণ করেছে যে তিনি আমাদের ভালোবাসেন। यूहन्ना 3:3 में लिखा है, 3:16 में लिखा है, परमेश्वर ने जगत से ऐसा प्रेम रचा कि अपने एक इकलौते पुत्र को दे दिया कि जो कोई उस पर विश्वास करे वो नाश ना हो परंतु अनंत जीवन पाए। है ना? क्या बोले? जे क्यों तो তাই জন্য ঈশ্বর জগৎকে প্রেম করেছেন যেন আমরা জীবন পাই। তাই জন্য বলছে ওটা আমরা পাবো প্রথম জন 4:9 বলছে, ঈশ্বর তার একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছে যেন আমরা তার দ্বারা জীবন লাভ করি। হালেলুয়া। আমরা তার দ্বারা, অর্থাৎ যিশু যদি পৃথিবীতে না আসতেন তাহলে আমরা অনন্ত জীবন পেতাম না, আমাদের পাপের মধ্যেই জীবন কাটত। তারপর 3 নম্বর বলছে, যার বেশি পাপ ক্ষমা হয়েছে সে বেশি প্রেম করে। হালেলুয়া। এটা বাইবেল বলছে, বাইবেলে একটা ঘটনা আছে, লুক তার 7 অধ্যায়, এটা একটু করে পড়ে দেবে। लूक का 7 अध्याय 42 और 43। लूका लिखित शुभ समाचार उसका 7 का 42 और 43। पढ़ते कोई हिंदी और इंग्लिश है? তাহাদের পরিষদ পরিবার সম্পত্তি না থাকাতে তার আগে দিকে পড়। আর আরেকটা বলি, একটা কথা বলি, এক মহাজনের দুইজন ঋণী ছিল, হ্যাঁ। একজন 500 সিকিম আর একজন 50। তাহাদের পরিষদ পরিবার সম্পত্তি না থাকাতে তিনি উভয়কে ক্ষমা করিলেন। বাস এইখানে দেখুন থাক। এটা একটা ঘটনার কথা লেখা আছে যে একজনের কাছে 5 সিকিম ধার নিয়েছিল আর একজনের কাছে 50। তার কোনটা বেশি? 50 বেশি। ঋণ হয়েছিল, মানে ধার নিয়েছিল, কিন্তু তারা দিতে পারছে না, তাদের নেই, ফেরত দিতে পারছে না, অবস্থাটা এতটাই খারাপ। তাই রাজা কি করে ওদেরকে ক্ষমা করে দিল। কেন? ওদেরকে ভালোবাসে তাই ক্ষমা করে দিল, সবার ঋণ শোধ করে দিল। কিন্তু আমরা যদি পরের ঘটনা দেখি তাহলে দেখা যাবে ওইখানে যার সব থেকে বেশি ঋণ ক্ষমা হয়েছিল তার মধ্যে প্রেম থাকা বেশি উচিত ছিল বাইবেল অনুসারে, তাই না? কিন্তু সেটা ঘটনা ঘটেনি, সেখানে ঘটনা উল্টো হয়ে গেছিল। কি? সে ব্যক্তি তার কাছে যে আরেকজন ঋণ ছিল 100 দিনার মাত্র, আর সে 100 দিনার সে ক্ষমা করতে না পেরে তাকে মারধর করেছিল। তাই না? ঘটনাটা জানি। তাহলে রাজা যদি 50 তোমার ক্ষমা করতে, 50 দিনার আর 1 দিনার ক্ষমা করতে পারলো না। এখানে পরস্পরের ক্ষমার কথা বলা হচ্ছে। তাহলে যদি প্রেম থাকে তাহলে ক্ষমা থাকবে। এগোতে তার বিয়ারের সাথে তাহাদের পরিষদ পরিবার সম্পত্তি না থাকাতে তিনি উভয়কে ক্ষমা করিলেন। ভালো, তাহাদের মধ্যে কে তাহাকে অধিক প্রেম করিবে? সিমোন উত্তর করিলেন, আমার বোধহয় যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন সেই। তিনি তাহাকে কহিলেন, যথার্থ বিচার করিলেন। আর তিনি সেই স্ত্রীলোকের দিকে ফিরিয়া সিমোনকে কহিলেন, এই স্ত্রীলোকটি দেখিতেছি, আমি তোমার বাটিতে প্রবেশ করিলাম, তুমি আমার পা ধুইবার জল দিলে না, কিন্তু এই স্ত্রীলোকটি চোখের জল আমার চরণ ভিজাইয়াছে ও নিজের চুল দিয়া তাহা মুছিয়া দিয়াছে। কত সুন্দর ঘটনাটা না? হ্যাঁ, বলছে আমি প্রেম করি, আমি ভালোবাসি, কিন্তু যিশু যখন বাড়িতে এসেছে সে তো পা ধুয়ে দিল না, কিন্তু এই নারী সে আমার পা ধুয়ে দিয়েছে। তাহলে কে বেশি প্রেম করেছে? এখানে তো পিতা যথার্থ কথা বলেছিল না, যে সব থেকে বেশি পাপ করেছে তারই প্রেম বেশি করা উচিত, তাই না? তো এখানে প্রমাণ করেছে কে? ওই নারী, ওই ব্যভিচারী নারী, সে সব থেকে প্রমাণ করেছে আমি ভালোবাসি। কারণ যার বেশি পাপ ক্ষমা হয়েছে তার ভালোবাসা উচিত সেইভাবে, তাই না? তাই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যেন আমরা অধীর রূপে প্রেম করতে পারি, একে অপরকে অধীর রূপে প্রেম করতে পারি। 4 নম্বর বলবো, যারা ঈশ্বরকে ভালোবাসে তারা আশ্চর্য পুরস্কার পাবে। যারা ঈশ্বরকে ভালোবাসে বা প্রেম করে তারা পুরস্কার পাবে, আর আশ্চর্য পুরস্কার। একটাকে লিডার বলছিল আমরা আশ্চর্য মিরাকেল যেটা বলা হয়, আমরা মিরাকেল দেখতে চাই। মিরাকেল শুধু শারীরিক সুস্থতাই কি মিরাকেল না? ও যেটা বলছিল খুব ভালো কথা বলছিল যে ঈশ্বর যে আলো দিচ্ছে এটাও তো মিরাকেল। যদি অন্ধকার করে দেন, যদি সূর্য দিকে না উঠান, কি অবস্থা হবে? হ্যাঁ,
করে তাদের জন্য সেই পুরস্কার প্রস্তুত করা হচ্ছে। হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদের সেই পুরস্কার দেবেন, সেই অনন্ত মুকুট আমাদেরকে দেবেন, যে মুকুট ক্ষয় হবে না। হালেলুয়া, তাই না? সেই মুকুট তিনি আমাদেরকে দেবেন। তারপর রোমীয় 8 পদ বলছে, যারা ঈশ্বরকে প্রেম করে ও তার সংকল্প অনুসারে চলে তাদের জন্যই সেই পুরস্কার। হালেলুয়া। যারা তার সংকল্প অনুসারে চলে। ঈশ্বরের সংকল্প কি, ঈশ্বরের পরিকল্পনা আপনার আমাদের জীবনে কি, সেটা আমাদের তাকে আইডেন্টিফাই করতে হবে, জানতে হবে, আর তারপরে সেই অনুযায়ী চলতে হবে। তবে ঈশ্বর থেকে আমরা সেই বঞ্চিত হব না, সেই পুরস্কার থেকে আমরা কখনো বঞ্চিত হব না। 5 নম্বর বলছে, ঈশ্বরকে প্রেম ও প্রতিবেশীকে প্রেম। এটা বড় কঠিন। যদি প্রতিবেশী আমার সারা জীবন আমার পিছনে লেগে থাকে, কি করে প্রেম করবো? সারা জীবন যদি জল নেই, খাবার দেয়, কি করে তাকে প্রেম করবো? আপনার শুধু মনে করছেন আপনার পাশের যদি আপনার প্রতিবেশী না, আপনার কলকাতাবাসী আপনার প্রতিবেশী, আপনার পশ্চিমবঙ্গবাসী আপনার প্রতিবেশী, আপনার পুরো ভারতবর্ষ আপনার প্রতিবেশী, সারা পৃথিবীর মানুষ আপনার প্রতিবেশী। তাই সেটাই বলা হচ্ছে যে আমরা পরস্পরকে প্রেম করি। যদি একজন বিদেশি কেউ আসে এখানটা, আমরা তাকে কি হেয় করবো? তাকে কি আমরা ছোট করবো? তাকে কি আমরা গায়ে রং সাদা বলে তাকে ব্যঙ্গ করবো? না, না, তাকে প্রেম করতে নিজের মতো। আরেকটা প্রেম বলা হচ্ছে, যেখানে প্রেম মানে যে আমি একটা মানুষকে জানি, তাকে তার পুরো সবকিছু জানি, কিন্তু আমি তাকে সুসমাচার দিচ্ছি না। আমি জানি জীবনের কথা, আমি জানি আমি জীবন পেয়েছি, কিন্তু আমার প্রতিবেশীকে আমি সেই জীবন পাওয়ার জন্য সাহায্য করছি না। বুঝতে পারছি কি বলতে চাইছি? যেন আমি আমার প্রতিবেশীকে সেই জীবনের পথটা দেখাই, সেই সত্যের পথটাকে দেখাই, সেই জীবন্ত ঈশ্বরের পথটা দেখাই, যেখানে উদ্ধার, যেখানে ক্ষমা, যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, যেখানে অনন্ত জীবন। যখন এইটা আমরা করবো, তখন আমরা প্রতিবেশীকে ভালোবাসছি মনে করবো। এটাই নয় যে আমার পাশের জন্য আমার শুধু প্রতিবেশী, অবশ্যই প্রতিবেশী, কিন্তু আমার কাজের জায়গায় আমার প্রতিবেশী, আমার স্কুল কলেজে আমার প্রতিবেশী, আমি সুযোগ পাচ্ছি আমরা তাদেরকে সুসমাচার দেওয়ার জন্য, তারাও জীবন পায়। আমি তো বেঁচে গেলাম বাবা, भार में जाए बाकी सब, हम तो बच गया नहीं, ऐसा नहीं। हम एक दूसरे के लिए सोचना चाहिए कि वो कैसे बचेगा, वो कैसे प्रभु को जानेगा, वो कैसे जीवन के पथ को अपना लेगा, है ना? हमारे एक जनके জানার দরকার প্রয়োজন আছে। ঈশ্বরকে প্রেম, প্রতিবেশীকে প্রেম। এবার পড়বো লুক 27 পদ, 10 অধ্যায় 27 পদ বলছে, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত হৃদয় দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতন প্রেম করবে। হালেলুয়া। তাহলে শুধু মুখে প্রেম বললে হবে না, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, শক্তি দিয়ে ভালোবাসতে হবে, আর কি বলেছে? প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, না সব দিয়ে ভালোবাসতে হবে। আমি মুখে বলি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, হ্যাঁ, এরকম তো এই দুনিয়া আজকাল আছেই, আই লাভ ইউ, তারপরে আই হেট ইউ, যখন মনের মতো না হবে, তাই না? বা আই লাভ ইউ বলে বিয়ে করলো, তারপর 6 মাস পরে দেখা গেল আই হেট ইউ, হয় কি না? তো ওরা ভালোবাসা না। যে ভালোবাসা চিরস্থায়ী, সেই ভালোবাসায় ভালোবাসতে আনতে হবে, তাই না? সে হৃদয় দিয়ে। আর বলছে প্রতিবেশীকে নিজের মতন, অর্থাৎ যদি নিজেকে ভালোবাসি তাহলে প্রতিবেশীকে ওইভাবে ভালোবাসো। যদি নিজেকে ক্ষত করি শরীর, তাহলে আমি প্রতিবেশীকে ভালোবাসতে পারবো না, তাই না? অনেকে নিজেকে ক্ষত করে, আমরা নিজেকে ভালোবাসি না, তুই এই দুনিয়া ছেড়ে চলে যাবো, থাকবো না, বাঁচতে চাই না, তাই না? কিন্তু ঈশ্বর বলছে তুমি নিজের মতন তোমার প্রতিবেশীকে ভালোবাসো। হালেলুয়া। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 5 পদে একই কথা বলছে, তুমি তোমার সমস্ত প্রাণ, সমস্ত হৃদয় ও শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করবে। প্রেমের চরিত্র সম্পর্কে এক অনুচ্ছেদ আছে, 1 করিন্থীয় তার 13 অধ্যায় 1 থেকে 13 পড়ে দিন। এটা খুব জানা পরিচিত পদে, না খুব 1 থেকে 13 খুব পরিচিত পদে। যদি আমি মনুষ্যদের এবং পুস্তকের ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি সত্যকার ও কৃত
আমাদেরকে স্মরণ করিয়ে দিল যে প্রেম কখনো রেগে ওঠে না, প্রেম আত্মশ্লাঘা করে না, প্রেম চির সহিষ্ণু, হ্যাঁ, প্রেম সবসময় থাকবে, সেটা কখনো শেষ হয়ে যাবে না। আর আর প্রেম ধৈর্য সহকারে সহ্য করে, কোনো কিছুতে সহ্য করে নেয়। কেউ বললো প্রেম আছে তো আমি সেটা সহ্য করে নিলাম। আর সব কিছুর মধ্যেই হচ্ছে প্রেমই হচ্ছে শ্রেষ্ঠ। তো যার মধ্যে প্রেম থাকবে সে পুরো দুনিয়াটাকে জয় করতে পারবে। আজকে আমাদের দেশে প্রেমের অভাব, আজকে মানুষের মধ্যে প্রেমের অভাব পুরো পৃথিবীতে, কিন্তু আমরা দেশটাই দেখছি, আমাদের দেশটা কথাই বলছি, এখন আমাদের দেশ উত্তাল হয়ে গেছে। উত্তাল পাতাল বলি না, উত্তাল পাতাল, আমাদের দেশ এখন এই অবস্থায় চলছে। যদি আমরা ইউটিউবে, আমরা ফেসবুক দেখি, আমরা সেটা দেখতে পাবো প্রত্যেকটা দিন উত্তাল পাতাল হচ্ছে না, কারণ প্রেম নেই, প্রেম শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যে প্রেম মানুষের মধ্যে ছিল সেই প্রেম আজকে নেই। তারপরে বলছে প্রকাশিত বাক্য তার 13 অধ্যায় 8 থেকে 10, গালাতীয় তার 5 হতে 14 পর, সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আজকে তার মানে কি বললাম, শুধু পাশের বাড়ি পাশের জন প্রতিবেশী না, যদি তাই হতো তাহলে সারা দেশ জুড়ে অশান্তি হতো না, তাই না? দেশ জুড়ে এত এত লড়াই ঝগড়া হতো না। আপনার প্রতিবেশী আমাদের দেশের মধ্যেই আছে। তো আমাদেরকে ভালোবাসতে হবে, প্রেম করতে হবে। গত 2 দিন আগে দেখছিলাম, 2 দিন না, 1 সপ্তাহ আগে দুটো নানকে, দুটো সিস্টারকে যারা প্রভু সেবা করে, ভালো কার্য করে তারা, আর তারা যাচ্ছিল এক জায়গায় বিশেষ কাজের জন্য, আর তাদেরকে অ্যারেস্ট করিয়েছিল, তাই না? প্রেম নেই, প্রেম নেই, প্রেম শীতল, কারণ ভালো কাজ দেখতে চাইছিল না। আজকে যদি বিশ্বাসী তা নাই অন্তরা, তাহলে আজকে অনেক কিছু হতে পারত, তাই না? কারণ ঈশ্বর বাক্য বলে এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দাও। তাই জন্য আজকে খ্রিস্ট বিশ্বাসীরা সব কিছু সহ্য করছে, সব কিছু সহ্য করছে, কারণ ঈশ্বর ওই জায়গাটা মেরে দিচ্ছে, সবাইকে দমন করে দিয়েছে। করাবে না, আগাবে না, প্রার্থনা করো, শত্রুর জন্য প্রার্থনা করো। আমার খুব রাগ ছিল, আমি 2 দিন আগে আমার সমস্ত প্রার্থনা ছেড়ে আমি ওদের জন্য প্রার্থনা করছিলাম, প্রভু ওরা যেন রেহাই পায়, প্রভু যেন ওরা যেন ছাড়া পায়, প্রভু যারাই অন্যায় ভাবে তাকে এ করেছে, প্রভু তুমি তাদেরকে সঠিক তুমি বিচার করো, বিচার করো না, প্রার্থনা করেছি, বিচারও করতে বলেছি। আজকে তারা রেহাই পেয়ে গেছে, আজকে আনন্দের সঙ্গে বিশ্বাসীরা তাদেরকে গ্রহণ করে নিচ্ছে, তাই না? হালেলুয়া। তো এটা হচ্ছে প্রেম শীতল হয়ে গেছে বলে, প্রেম নেই, মানুষের মধ্যে প্রেম নেই। তারপরে বলছে যাকব তার 2 অধ্যায় 8 পদে, তুমি আপনার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করেও। এই বাক্য অনুসারে যদি তোমরা রাজকীয় যে ব্যবস্থা পালন করো তবে ভালো করছো, ভালো করছো। তো রাজকীয় ব্যবস্থা মানে ধরো আমি রাজা, আমার অধীনে আমার প্রজারা রয়েছে, তাই না? কিন্তু আমি খেয়ে পড়ে আছি আর আমার সন্তান না খেয়ে আছে, এমন যেন না হোক। বা আমি ভালো পোশাক করছি, আমার সন্তানের গায়ে বা আমার ছেলে মেয়েদের গায়ে বা আমার আশপাশের লোকেদের গায়ে জামা কাপড় নেই, এমন যেন না হোক। আমি যে রাজার মতন আছি, তাহলে আমি আমার প্রতিবেশীকেও রাজার মতন দেখতে চাই। হালেলুয়া। এটা ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখাচ্ছে। প্রথম জন তার 4 অধ্যায় 20 পদে বলছে, তার 20 আর 21 এটা পরে বলতে বলছি, প্রেম যিশু শিষ্যত্বের প্রমাণ। আমরা যে প্রেম করছি সেটা যিশুর শিষ্যত্বের একটা প্রমাণ, যে আমি কি প্রেম করি বা একে অপরকে। যোহান এবার 13 অধ্যায় 35 পদ পড়বে। হ্যাঁ, বলছে তোমরা যদি আপনার মধ্যে পরস্পর প্রেম রাখো তবে সকলে জানবে যে তোমরা যিশুর শিষ্য। আমি যদি কাউকে ঘৃণা করছি তাহলে কেউ বলবে আমি একজনকে ভালোবাসি একজনকে ছোট করছি, তাই না? সে কি করবে? খারাপ চোখে দেবো, দেখো 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 ওপরে ভালোবাসে দেশের ভেতর দেখো কত। একটা বাংলা একটা প্রবাদ আছে, কি এটা, ওপরে দেখো চিকন চাকন, ভেতরে দেখো ছুঁচো বেতন। এরকমই একটা প্রবাদ, এটা প্রবাদ। আমরা নবতে ভালোবাসছি কিন্তু ভেতরে আমার উল্টো পাল্টা জিনিস। তো এটাই হচ্ছে ভালোবাসার একটা প্রমাণ। হালেলুয়া। এই যোহান 13 অধ্যায় 35 পদে তাই বলছে, তোমরা যদি আপনাদের
আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে সকলে জানবে যে তোমরা যিশুর শিষ্য। হালেলুয়া। প্রকৃত প্রেমের ভিতর ভয় নাই। আমার ভয় লাগে, আমার ভয় লাগে, কিন্তু যারা প্রকৃত প্রেম যার মধ্যে আছে তার মধ্যে ভয় নেই, কারণ ঈশ্বর ভয়কে জয় করেছেন। আর বলছে 2 তিমোথী 1:7, কারণ ঈশ্বর আমাদের দৃঢ়তার আত্মা দেননি, শক্তি ও প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের দৃঢ়তার আত্মা দেয়নি, তাই না? তো যে ভয় করবে তার মধ্যে কিন্তু এই কি থাকবে না, না শক্তি, না প্রেম, না সুবুদ্ধি থাকবে। তো আমাদেরকে ভয় করলে চলবে না। খ্রিস্ট বিশ্বাসীদেরকে বিশেষ করে বলছি, ভয়কে আমাদেরকে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। হালেলুয়া। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাইর করিয়া দেয়। কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ নয়। যে ভয় করে সে প্রেমে পরিপক্ক নয়, সিদ্ধ নয়। বুঝতে পারছি? কি কি বিষয় আমাদের প্রেম করা উচিত? উচিত কি কি আমি এতক্ষণ দেখলাম, কি কি বিষয় উচিত, কি কি বিষয় আমাদের প্রেম করা উচিত নয়, কোন জিনিসটা আমরা ভালোবাসবো না। বাবা এবার আপনি কি করছে, আপনি কি করছেন, হ্যাঁ এবার কি মানে সব কিছু ভালোবাসার মধ্যে, হ্যাঁ অবশ্যই অর্থ প্রথম আসছে। অর্থ, অর্থকে ভালোবেসো না। ধনশক্তি সকল বন্ধের একটা মূল কারণ। কারণ যে ধন উপার্জন করে তার সবসময় ধনের দিকে মন থাকে, তাই কি না? আরো পয়সা, আরো টাকা, আরো টাকা, আরো টাকা, আরো টাকা, আরো টাকা, তাই না? এবং তার চাহিদা বাড়বে। এবার চাহিদা বাড়তে বাড়তে একটা সময় সে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। টাকা এতটা এসে যাবে যে সে না বাবা মাকে মানবে, না নিজেরাও মানবে, একদম বেপরোয়া হয়ে লাইফস্টাইল করবে। ফেসবুক দেখুন না, টাকার জন্য করছে সব, তাই না? জামা কাপড় গুলো কিসের জন্য করছে? টাকার জন্যই তো। একটু টাকা পাওয়ার জন্য খাটবো না, সহজ উপায়। যত ভিউ বাড়বে টাকা বাড়বে, যত ভিউ বাড়বে টাকা বাড়বে। মানে কি সহজ উপায়! ভিক্ষা করতে লজ্জা লাগে, কাজ করতে লজ্জা লাগে। তাহলে এটা একটা ভিখারির মতন নিজেকে বিকিয়ে দেওয়া, শরীর দেখিয়ে পয়সা এলো। তার মানে অর্থ থেকে সাবধান। আমাদের প্রয়োজন ঈশ্বর জানে, ঈশ্বর আমাদেরকে যোগাবেন। এমন দিন যাবে না ঈশ্বর খালি পেটে রাখবেন আমাদেরকে। তাই প্রার্থনা এমনই করবেন, প্রভু এমন দিন, এমন আমাদেরকে দিন যেন কারোর কাছে হাত পাততে না হয়, আবার এমন দেবেন না যেন তোমার থেকে দূরে চলে যায়, না বিতাড়িত না হয়। সাধু পল বলেছে, হ্যাঁ তাই না? তো আমাদেরকে এমন ভাবে ঈশ্বরের সাথে আমাদেরকে ডিল করতে হবে, বা ঈশ্বরের সম্পর্ক রাখতে হবে, ফেলোশিপ করতে হবে, বা আমাদেরকে রিলেশন রাখতে হবে, যে সে বাবা আমাদের জানবে আমাদের কি প্রয়োজন, কতটা আমাদের প্রয়োজন, কখন আমাদের প্রয়োজন, তাই কি না? আমি 8 বছর আগে আমি না স্কুটিতে হাত দিয়েছিলাম, টাকা দিয়ে শিখেছিলাম। 8 বছর আগে 2-3 দিন চালিয়েছি, 4 দিন মতন চালিয়েছিলাম, তারপরে টাকার জন্য গাড়ি কিনতে পারিনি। কিন্তু আমি প্রার্থনা করিনি, সেই বলে যখন প্রার্থনা করতে শুরু করলাম আর ঈশ্বর আমাকে একটা স্কুটি দিল, তাই না? তাই জন্য ঈশ্বর দেবেন, ঈশ্বর জানেন কখন তোমার দরকার, কোন সময় দরকার ছিল না। গায়ে জোর ছিল, অনেক হেঁটেছি, অনেক দৌড়েছি। আমি 8-10 বছর আগে কথাও বলছি, কিন্তু এখন আর পারি না। তো ঈশ্বর জানেন এই সময় আমার গাড়িটা প্রয়োজন আছে, আর আমি রোজ অফিসে যাচ্ছি, অবশ্যই বাড়িতে আসছি, অনেক এনজয় করছি, অনেক এনজয় করছি। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর দাসকে ধন্যবাদ। তারপর আমরা দেখবো কি দেখলাম, আমরা অর্থ কথা আমরা দেখলাম না, অর্থ থেকে আমাদের কি করতে হবে, দূরে থাকতে হবে। তারপরে দেখবো বর্তমান জগৎ পদ্ধতি, মানে এই বর্তমান যুগের যে পদ্ধতি সেটা থেকে আমরা দূরে থাকতে হবে। সেটা কেউ পড়ে দিলে ভালো হয়। প্রথম জন 2 অধ্যায় 15 থেকে 17, প্রথম জন 2 অধ্যায় 15 থেকে 17 পেছন থেকে। তোমরা জগৎকে প্রেম করিও না, জগদীষ্ট বিষয়ে সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, মানুষের
হালেলুয়া। তাহলে ঈশ্বরের ইচ্ছা পালন করো। ঈশ্বর আমাদের সকল প্রয়োজন তিনি দেবেন। জগতের বিষয় আমরা ভাববো না, জগতের বিষয় নিয়ে আমরা ভাববো না। কি খাবো, কি পরবো, কি পান করবো, এগুলো তো পরজাতিরা করে, বা যারা প্রভুকে জানে না তারা করে। কিন্তু যারা প্রভুকে জানে তারা এইসব বিষয় চিন্তা করে না। কারণ তিনি উদাহরণ দিয়েছেন, তারা পাখিদের দিকে তাকাও, তারা কাটে না, বনে না, গোলা ঘর সঞ্চয় করে না। হ্যাঁ, তারা যদি খাবার পায়, তারাই থাকার জায়গা পায়, তাহলে মানুষ কেন পাবে না? না, সবথেকে উত্তম সৃষ্টি মানুষ ঈশ্বরের, তাহলে মানুষ কেন পাবে না? এটা আমাদের খেয়াল রাখতে হবে। উন্নত আর সামাজিক পথ, উন্নত সামাজিক পথটাকেও তিনি বলছেন দেখবে না, বা ওটার জন্য লড়াইতে হবে না। লুক 11:43 পদ, ফরিসিরা ঠিক তোমাদিগকে, কেননা তোমরা সমাজ গৃহে প্রধান আসন ও হাট বাজারে লোকদের মঙ্গল পথ ভালোবাসো। ফরিসি শব্দ কি? এখানে ফরিসি শব্দ কি? এই জগতে খারাপ, যারা বলে আমি অনেক জানি, যারা বলে আমি অনেক বুঝি, হ্যাঁ, তারা ফরিসি শব্দটির মতন। বা এই জগতে যারা দেখিয়ে উপাসনা করে, দেখানো ফাস্টিং প্রেয়ার, সব জানে কিন্তু যিশুকে সব জানে কিন্তু যিশুকে জানে না, যিশু প্রেমকে জানে না, বাকি সব জানে। বলছে তাদেরকে বলা হচ্ছে ফরিসি সদ্দুকি। সেই সব ফরিসি সদ্দুকিরা কিন্তু সমস্ত কিছুতে খুঁত ধরত, সমস্ত কিছুতে। শিষ্যটি শীষ ছিঁড়ে গিয়েছে, সেখানেও বলছে বিশ্রাম এগুলো করা উচিত না। কারণ যদি কোনো গরু পড়ে গেছে তোমরা তুলতে যাবে, সেখানেও বিশ্রাম করা উচিত না। সুস্থতা করা যাবে না, অসুস্থ লোককে সুস্থ করা যাবে না। এরা হচ্ছে সদ্দুকি ফরিসি। তো ওদের মধ্যে আমাদের হতে বারণ করছে, ওদের মতন আমরা না হই। মার্ক 12:38 পদ বলছে, যিশু উপদেশ দিচ্ছেন, অধ্যাপকদের হইতে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়ায়, অর্থাৎ রাজকীয় কাপড় পরে বেড়ায়। এই জগতে অনেক মানুষ আছে, আপনারা দেখবেন নিজেদেরকে খুব মহান মনে করে, পড়ারুচি করে চলে, অনেক কিছু মনে করে। তাদের থেকে তাদেরকে বলছে কপটির ন্যায়, ছল, তাদের থেকেও সাবধান। আমরা চিনতে পারবো না, তাই আমরা বাক্য শুনছি, যাতে আমরা জানতে পারি, বুঝতে পারি, সে শুধু লোকেরা বুঝতে পারি। নিজেদেরকে বলবে মহান, কিন্তু আদৌ তার মধ্যে কিছুই নেই। ঠিক আছে, তাই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে প্রথমে কি দেখলাম? অর্থ দিকে আমরা দৌড়াবো না। দ্বিতীয়, বর্তমান জগৎ পদ্ধতি থেকে দৌড়াবো না। তৃতীয় দেখলাম আমরা উন্নত বা সামাজিক পথের জন্য দৌড়াবো না। চতুর্থ দেখবো মানুষের প্রশংসার জন্য, মানুষের প্রশংসাও আমরা অপেক্ষা করবো না। মানুষ আমাকে প্রশংসা করবে, মানুষ আমাকে উন্নতি করতে দেবে। মতি 6:5 পদে বলছে, তোমরা যখন প্রার্থনা করো কপটিদের ন্যায় হইও না, তারা সমাজ গৃহে, পথের ধারে, পথের কোণে, রাস্তায় লোক দেখানো প্রার্থনা করে, কিন্তু তোমরা সেটা করো না। হালেলুয়া। আমরা প্রার্থনা করবো, আমাদের অন্তরাগারে জানবে, সেটা অন্তরের লজ্জা বন্ধ করবো, আর ঈশ্বরের সাথে যখন ওই নার্স দেখে তাদের ধরে সিস্টারদের ধরে নিয়ে গেছিল, ওরা কিন্তু জেলের মধ্যে বসে অনবরত প্রার্থনা করে গেছিল। কিসের জন্য? আমাদের ছাড়িয়ে দিন না, একদম না। যে ব্যক্তি তাদেরকে ধরিয়েছিল তাদের জন্য প্রার্থনা করো, প্রভু ওদের সুকুতি দাও আর ওদের ক্ষমা করো। এক বিশ্বাসী হিসাবে আমাদের এইটাই কর্তব্য, না? ক্ষমা করো প্রভু, ওদেরকে ক্ষমা করে দাও, শত্রুকে ক্ষমা করে দাও। সে জানে না, যখন সত্যি তোমাকে জানবে, সে এই কাজটার জন্য অনুতাপ করবে, তাই না? ক্ষমা করে দাও। এটাই হচ্ছে ঈশ্বরের বাক্য। তাই না, আমাদেরকে দেখতে হবে মানুষের প্রশংসা আমার করছে, যেখানে আমার ঈশ্বর আমার প্রশংসা পেবে, ঈশ্বর আমাকে গৌরবান্বিত করবে। মানুষের প্রশংসা আমি অপেক্ষা করবো না। কিন্তু আজকে জগতের লোক কিন্তু মানুষের প্রশংসা অপেক্ষা করে, মানুষকে বলবে, কাকা বলবে না। কিন্তু ঈশ্বর আমাদের একটা জায়গা দিয়েছেন, একটা রেসপেক্টের জায়গা ঈশ্বর আমাদেরকে রেখেছেন। ঈশ্বর আমাদেরকে চালিয়ে দেবেন, প্রত্যেককে ঈশ্বর ভালোবাসেন। এই জন্যই আমরা এখানে আছি। এই জন্য একটু বলছিল যে আমরা এমনি এখানে আসিনি, ঈশ্বর আমাদের পরিকল্পনা করেছেন, ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন। আজকে ঈশ্বরের ঘরে আজকে আমরাই আসবো, এই জন্যই এসেছি। যাদেরকে ঈশ্বর নিমন্ত্রণ করেছেন, যাদের ঈশ্বর এই ভোজের জন্য নিমন্ত্রণ করেছেন, তারাই আজকে আসে। হ্যাঁ, যখন রাজার ছেলের বিয়ে হয়েছে, ঘটনাটা জানি আমরা, অনেক রান্না হচ্ছে, হ্যাঁ, আর বলছে যাও নিমন্ত্রণ করে এসো, সবাই ডেকে নিয়ে আসো। ও কাজ দেখাচ্ছে,
ও বলছে আমার বাবা মায়ের খাবার খবর দিয়ে আসি, ও বলছে বিয়ে করে এসেছি বউকে বলে আসি, ও বলছে আমি এটা করে আসি, ও বলছে আমার মেয়েটা কাউকে বিয়ে করে তারপর আসি। রাজার নিমন্ত্রণে কেউ সাড়া দিল না। কিন্তু তখন রাজা কি বললো, যাও গরিব দুঃখী গুলা খঞ্জ অন্ধ তাদেরকে ডেকে নিয়ে আসো। আজকে আমরা সেই তারাই, আমরাই সেই নিমন্ত্রিত লোক। ঈশ্বর আমাদেরকে নিমন্ত্রণ করে এনেছে না, তবে আমরা এখানে আছি। হালেলুয়া। হতে পারে আমরা শারীরিকভাবে আমরা পঙ্গু নই, কিন্তু মানসিক আমরা পঙ্গু ছিলাম, তাই না? কিন্তু তাই ঈশ্বর আজকে আমাদেরকে সেখান থেকে আমাদেরকে উন্নত করেছেন, তাই না? কারণ এই বেপিনে অনেক লোক আছে, লেখারেন্সে অনেক লোক আছে, অনেক লোক আছে, বাড়িতে অনেক লোক আছে, পিকনিকারে অনেক লোক আছে, কিন্তু আমরা কয়েকজন এখানে আছি, তাই না? কারণ ঈশ্বর আমাদেরকেই নিমন্ত্রণ করেছেন, আমাদেরকে ডেকেছেন। যিশু রাজা আর তিনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, আর আমরা সেই ভোজে সামিল হয়েছি। হালেলুয়া। এর জন্য আমাদেরকে দামি পোশাক করতে হয়নি, তাই না? রাজকীয় পোশাক করতে হয়নি, কিন্তু ঈশ্বর আমাদেরকে ধার্মিকতার পোশাক দিয়ে দিয়েছেন অলরেডি। হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বরকে সুন্দর বাক্যের জন্য। তো আজকে আমি চিন্তা করলাম প্রেম সম্বন্ধে বললাম, আগামীবার যখন আমি সুযোগ পাবো অবশ্যই আনন্দ সম্বন্ধে আমি গ্রহণ করবো। এই 9টা ফলের বিষয়ে আমি ধারাবাহিকভাবে বলতে চেষ্টা করবো। সকলকে জয় শ্রী প্রার্থনা যায়। যদি কি অসুস্থ থাকি আমরা হাত তুলতে পারি। পবিত্র মঙ্গলময় জীবিত ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ করে ধন্যবাদ করি ঈশ্বর এই সুন্দর সময়ের জন্য প্রভু, সুন্দর ভাই বোনদের তুমি দিয়েছো প্রভু যিশু। প্রভু ধন্যবাদ করে তোমার পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি আজকে আমাদেরকে মনোনীত করেছো, আমাদেরকে তুমি আজকে প্রভুকে বেছে নিয়েছো প্রভু যিশু। এবং তোমার বাক্য আজ জাগতিক না কিন্তু আত্মিক যে খাদ্য তুমি আমাদের জন্য প্রস্তুত করেছিলে পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি। এবং সেই খাদ্য দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করলে পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি প্রভু যিশু। এখানে প্রত্যেককে আশীর্বাদ করো এবং বাক্যে কার্যকারী করো প্রভু যিশু। এবং বিশেষ করে প্রভু যারা অসুস্থ পীড়িত আছে, সীমাদি অনেক অসুস্থ আছে, সে প্রভু সে পড়ে গেছিল, পড়ে গিয়ে তার পায়ে চোট পেয়েছে, ঈশ্বর তুমি তাকে সুস্থ করে দাও। প্রার্থনা করে আমাদের দিদির জন্য তুমি তাকেও সুস্থতা দাও পিতা প্রভু। সেও অসুস্থ, আমাদের কাকিমাকেও তোমাদের অর্পণ করে পিতা, তিনিও অসুস্থ পিতা ঈশ্বর প্রভু যিশু, কিন্তু তিনি তোমাকে অনেক ভালোবাসে প্রভু যিশু। সে ছুটে আসে, তার মনটা কাঁদে তোমার ঘরে আসার জন্য পিতা। তুমি তাকেও আশীর্বাদ করো এবং তুমি তাকে মেসেঞ্জার রূপে ব্যবহার করছো পিতা ঈশ্বর এই এরিয়াতে পিতা প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই পিতা ঈশ্বর। ও পিতা ঈশ্বর প্রার্থনা করি পারুলের ছোট ছেলের জন্য পিতা ঈশ্বর, যেন সেও সম্পূর্ণ সুস্থ হতে পারে। প্রার্থনা করি প্রভু যিশু শনির জন্য এবং তার পরিবারের জন্য পিতা ঈশ্বর প্রভু, অনুগ্রহ দয়া করে পিতা। সেখানে প্রত্যেকজন পিতা ঈশ্বর যতজন আমরা আছি যিশু তোমার কাছে নত হয়েছে, আমাদের সকলকে পিতা তোমার চরণে রাখি প্রভু। তুমি আমাদেরকে প্রত্যেকটা আশীর্বাদ, তোমার বাক্য যেভাবে বলে স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, আর আমরা সেই পাদপীঠে আমরা আছি পিতা ঈশ্বর তোমার আশীর্বাদ নেওয়ার জন্য প্রভু। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, দয়া করো, অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ করে তোমাকে পিতা ঈশ্বর আমাদের প্রার্থনা শোনার জন্য প্রভু যিশু। পাস্টার এবং তার ফ্যামিলিকে তোমাদের সমর্পণ করি, তাদেরকেও আশীর্বাদ করো পিতা এবং পরিপূর্ণ করো প্রভু। ধন্যবাদ করি তোমাকে পিতা ঈশ্বর। সানডে স্কুলের বাচ্চাদের তোমাদের সমর্পণ করি পিতা, তাদেরকেও আশীর্বাদ করো প্রভু যিশু। দয়া অনুগ্রহ করো পিতা। ধন্যবাদ তোমার প্রার্থনা যিশু নামেতে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যিশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা আজ থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিরন্তর সকলের সহায় থেকো। আমেন। ধন্যবাদ।